সে তরঙ্গে যে বাদবে ওর বনয় সাধন সাধন চিন্তামণি শ্রী রাধা মাধব অন্তরঙ্গ হয় রাধা মাধব অন্তরঙ্গ হয় রাধা মাধব অন্তরঙ্গ রাধা মাধব অন্তরঙ্গ হয় রাধা মাধব অন্তরঙ্গ যারা গৃহে বাবনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে বলিতে ডাকে হাগৌরাঙ্গ বলিতে ডাকে নরতম মাগে তার সঙ্গ মাগে তার নরতম মাগে তার সঙ্গ মাগে তার সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও সঙ্গে করে নিও হে নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে গৌর ভক্তগান সঙ্গে করে নিও হে ওহে গৌর ভগবান সঙ্গে করে নিও হে ওহে গৌর ভক্তগণের সঙ্গে করে নিও হে ওহে গৌর ভক্তগণ চরণ শরণ মেলা ওহে গৌর ভক্তগণ শরণে শরণ নিলা ওহে গৌর ভক্তগণ শরণে শরণ নিলা ওহে গৌর ভক্তগণ শরণে শরণ নিলা ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে এমন একজন ভক্তের জীবন কথা সাধন করব, যে ভক্ত জন্মগ্রহণ করেছিলেন প্রচন্ড অভাব প্রচন্ড দুঃখের সংসারের মাঝখানে। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষের একটা মনে মনে ভ্রান্ত ধারণা আছে, পকেটে টাকার গরম না থাকলে ভগবানকে সেবা দেওয়া যায় না। কিন্তু মায়েরা, আজকে এমন একজন ঘটনা, এমন একটা বাড়ির ঘটনা বলবো, যে বাড়িতে দুঃখের চরম শিখরে। সে দুঃখ এখন আর বর্তমানে কোনো বাড়িতে দেখা যায় না। আপনারাও গরিব, আমিও গরিব, কিন্তু এমন গরিব বাড়ি আপনারা দেখেছেন যে বাড়িতে স্ত্রী স্বামীকে পান্তা বেড়ে দিয়েছে আর নুন আনতে বাড়ি ঘরের মধ্যে ঢুকেছে, স্বামী সমস্ত পান্তা খেয়ে নিয়েছে। পেটে এত খিদে এত অভাব, ভাতের মধ্যে নুন দিতে 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 ভাত শেষ হয়ে যায়। কিন্তু মায়েরা, তবুও কিন্তু একটা কথা বলি, রাজা জমিদার হলে সেখানে যে ভগবান পাওয়া যাবে এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। আজকে যে সংসারের কথা শোনাবো, তারা দুই স্বামী স্ত্রী, তালপাতা দিয়ে ঘেরা দেওয়াল, বাঁশের খুঁটি, বাঁশের জানালা, বাঁশের দরজা, খড়ের চাল। আর খাওয়া দাওয়ার গল্পটা বলবো, শোনেন। লুকিয়ে লুকিয়ে স্ত্রী স্বামীকে সেবা করে, কোনোদিন দুপুরবেলা ভাত খেতে দেয়, গরম ভাত তৈরি করে সমস্ত ভাত স্বামীকে দেয়। যতটুকু ভাত থাকে তাতে নিজের পেট ভরে না, তাই স্ত্রী স্বামীকে লুকিয়ে ফ্যান খেয়ে সারাটা দিন কাটিয়ে দেয়। এমনও দিন চায় স্বামীর সেবা করে আর বাটিতে করে দুটো মুড়ি খেয়ে জল খেয়ে রাত্রিটা কাটিয়ে দেয়। কিন্তু মা, যারা পতিব্রতা নারী হয় না, যারা স্বামীকে স্বামী জ্ঞানে ভালোবাসেন না, যারা স্বামীকে স্বামী মনে করে ভালোবাসেন না, যারা স্বামীকে স্বামী দেবতা বলে মনে করেন, তারা দেখবেন স্বামীকে ভালোবাসতে গিয়ে ঠিক এইরকম ভাবে ভালোবাসে, তার ইহকাল পরকাল, জাতি কুল মান, জীবন যৌবন সবই স্বামীর জন্য সমর্পণ করে দেয়। তাও মায়েরা, আজকে আমরা যে ঘটনা বলছি, সেই সংসারের যিনি কর্ত্রী, তিনি হলেন দুর্গা দেবী। আস্তে আস্তে নয়, আইঢাই নয়, দুর্গা দেবী স্বামী ছাড়া জীবনে কোনোদিন চোখ তুলে কারোর দিকে তাকায় না। স্বামীর সেবা ছাড়া কোনোদিন তার হৃদয়ে অন্য কোনো সেবার কথা ভাবে না।
স্বামীর যত্ন নেওয়া ছাড়া সংসারের আর কোনো কর্মের দিকে তার মতি থাকে না। একটা কথা বলে দিই, একদিনকে দুর্গা দেবী করেছিল কি, দুপুর বেলায় স্বামীকে খেতে দিয়েছে, স্বামীর পাশে বসে স্বামীকে বাতাস করছে। এটা ঘটনাটা একেবারে আপনাদের নিজেদের জীবনের মধ্যে নিজেকে মিলিয়ে দেখে নেন। তা স্বামী খাচ্ছে, দুর্গা দেবী পাশে বসে আছে, স্বামীকে বাতাস দিচ্ছে পাখা দিয়ে। হঠাৎ করে স্বামীকে জল দেবে, খাবারের জল, জলের কলসিতে জল ঢালতে গিয়ে দেখছে যে জলের কলসি জল নেই। তখন স্বামীকে খেতে দিয়ে তাড়াহুড়ো করে জলের কলসিটা নিয়ে জল আনতে যাবে পাড়ায়। এমন সময় একটা শাড়ি পরতে গেল, যে শাড়িটা পরে বাইরে জলের কলসি করে জল আনতে যাবে বলে ভাবলেন, সেই শাড়িটার শত জায়গায় ছিদ্র হয়ে গেছে। মানে প্রচন্ড অভাব যখন সংসারে এসে যায় না, আর কোনো দিকে খেয়াল থাকে না। আর একটা জিনিস বলে দিই, অভাবে কিন্তু মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কোন স্ত্রী কোনোদিন স্বামীকে রেগে গিয়ে কোনোদিন কেউ কথা বলে না। দুর্গা দেবী একটা জিনিস পরিষ্কার জানে, সংসারে হাজার অভাব থাকলেও যে সংসারে শান্তি থাকে সেই সংসারের অভাব কিচ্ছু এসে যাবে না। এটা দুর্গা দেবী জানেন। কিন্তু দুর্গা দেবীর মাথাটা একটুখানি গরম হয়ে গেল কিসের জন্য জানেন? মানে কৃষ্ণমণ্ডল দিনের পর দিন কৃষ্ণকে সেবা দিতে 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 কৃষ্ণমণ্ডলের খেয়াল নেই যে তার স্ত্রীর জন্য মিনিমাম একটা ভালো শাড়ি কিনে রাখার দরকার। এই যে আমরা সংসার করছি, মায়েরা আজকে হরিনাম শুনতে এসেছেন, আজকে আপনারা শাড়ি পরে আসলেও আপনাদের বাড়িতে 2-4-10টা তো শাড়ি আছে। সেটা আমাদের সেই সমর্থ আছে বলে শাড়ি কিনে রেখে দেওয়া হয়েছে। কিন্তু কৃষ্ণমণ্ডলের কোনো ক্ষমতা নেই যে একটা অতিরিক্ত শাড়ি কিনে কৃষ্ণমণ্ডল তার স্ত্রীকে দেবে। আজকে যখন একই শাড়ি পরে বারবার জল আনতে যাচ্ছে, একদিন দুর্গা দেবী দেখলো শাড়ির বেশ কয়েকটা জায়গায় ছিঁড়ে গেছে, ছেঁদা হয়ে গেছে। মায়েরা ভালো করে এটা লক্ষ্য করবেন। এবার নারীর লজ্জা ঢাকাই কিন্তু নারীর সব থেকে বড় দায়িত্ব। যে মায়েরা ঘুমিয়ে ঘুমিয়ে অঙ্গ আলগা হয়ে গেলে ঘুমের ঘরেও তার শাড়ি ঢাকা দেয়, সেই নারী কি করে যেচে সেটে জেনে শুনে অঙ্গ আর খালি করে প্রায় ঘুরবে? দুর্গা দেবী যখন শাড়িটাকে নিয়ে এই দিকটা ঢাকতে যায়, তখন শাড়ির ছেঁদা অংশটা এই দিকটা খুলে যায়। আবার যখন এই দিক সরিয়ে ঢাকে, তখন উল্টো দিকটা খুলে যায়। দুর্গা দেবী বারবার নিজেকে জড়িয়ে জড়িয়ে ঢাকার চেষ্টা করছে, কিন্তু শাড়ির বিভিন্ন জায়গায় ছেঁদা হয়ে যাওয়ার জন্য শাড়িটাকে কোনোভাবে ঢাকতে পারে না। এইবার দুর্গা দেবী, এই দেখুন, এতক্ষণ দুর্গা দেবী কোনোভাবেই স্বামীকে কোনো কথা বলেননি। কিন্তু মায়েরা দেখবেন, মেয়েদের স্বভাবটা কিরকম বলি, মায়েরা স্বামীর ভালোবাসা যদি পায়, স্বামীর সংসারের হাজার দুঃখকে দাঁতে দাঁত চেপে সহ্য করে দেয় সারা জীবন ধরে। এটা মায়েদের মধ্যে আছে। এই যে আপনারা মায়েরা বসে আছেন, স্বামীর কাছ থেকে কি চান? মায়েদের অন্তরের খবরটা সবাই বোঝে না। মায়েরা স্বামীর কাছ থেকে সোনা দানা গয়না কাটি বিষয় সম্পত্তির লোভে কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা দেখায় না। প্রত্যেকটা নারী স্বামীর কাছ থেকে যেটা চায় সেটা হলো পবিত্র ভালোবাসা চায়। যে স্ত্রী স্বামীর কাছ থেকে শুদ্ধ ভালোবাসাটুকু পায়, সেই স্ত্রী সংসারের হাজার দুঃখকে হাসি মুখে সহ্য করে নেয়। কিন্তু মায়েরা বলি, এটা আপনারা একটু নিজের জীবনে উপলব্ধি, একটু আসতে বাজাবে বদ্দিদা, একটু আসতে বাজাবে। এবার দেখুন মায়েরা, দুর্গা দেবী বেশ কয়েকটা বছর ফ্যান খেয়ে দিন কাটাচ্ছে, কিন্তু স্বামীকে কোনোদিন বলে না যে আমি ফ্যান খেয়ে দিন কাটাই। দুর্গা দেবী বেশ কিছুদিন বাটিতে করে মুড়ি চিবিয়ে জল খেয়ে দিন কাটায়, কোনোদিন স্বামীকে বলে না যে আমি আজকে রাত্রে মুড়ি খেয়ে দিন কাটিয়েছি, বলে না। কোনো দিন কোনো দুঃখের কথা তার স্বামীকে জানায় না। কিন্তু আজকে যখন শাড়িটা তার নিজের অঙ্গটাকে ঢাকতে পারছে না, তখন দুর্গা দেবী একটুখানি মাথা গরম হয়ে স্বামীর কাছে গেছেন। স্বামী খাচ্ছে,
মাঝপথে দুর্গা দেবী পেছন থেকে দাঁড়িয়ে বলছে, স্বামী স্বামী, শুনেছি যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা জগন্নাথের ভক্ত হয়, যারা জপের মালায় নাম করে, যারা ত্রিসন্ধ্যা ভগবানের সেবা দেয়, তাদের সংসারে নাকি কোনো অভাব থাকে না। তা স্বামী, আমি এটাও শুনেছি যাদের সংসারে প্রচন্ড অভাব এসে যায়, তারা নাকি পুরীর মন্দিরে গিয়ে 3 দিন নাকি হত্যে দিয়ে পড়ে থাকলে সংসারের নাকি অভাব মিটে যায়। তা স্বামী, আমি একটা কথা বলি কি, বাড়িতে বসে না থেকে একটু জগন্নাথের কাছে গিয়ে মাথাটুকে একটু বলুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবলেন, আমার স্ত্রী বোধহয় আমার সঙ্গে রসিকতা করে কথা বলছে। ভাত খেতে খেতে হঠাৎ করে যেই না দুর্গা দেবীর চোখের দিকে তাকিয়েছে, হঠাৎ করে দেখলো দুর্গা দেবীর চোখ ভরা জল। কৃষ্ণমণ্ডল থালা ছেড়ে উঠে দুর্গা দেবীর চোখের জল নিজে হাতে মুছিয়ে দিল। দুর্গা, তুমি কাঁদছো, তুমি কাঁদছো দুর্গা? যে পতিব্রতা নারী জীবনে অভাবের জন্য কোনোদিন স্বামীর কাছে দাঁড়িয়ে চোখে জল ফেলে না, আর আজকে তোমার মতো স্ত্রী আমার কাছে অভাবের জ্বালাই পড়ে কাঁদছে দুর্গা। দুর্গা, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার মতো স্ত্রীর আমি নিজে হাতে চোখের জল মুছিয়ে দিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব জগন্নাথের মন্দিরে। আমি জগন্নাথের কাছে কেঁদে 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 বলবো, জগন্নাথ যদি আমার সংসারের অভাব মিটিয়ে দেয়, আমি কথা দিলাম সেদিন থেকে কৃষ্ণ নাম করব, নচেত আমি আর কৃষ্ণ নাম করব না। বেরিয়ে গেল। কোথায় তার বাড়ি ছিল ঠিকানাটা বলে দিই, মেদিনীপুরের খড়গপুর নাম করা জায়গা, আপনারা জানেন। সেই খড়গপুর থেকে একটুখানি দূরে ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রাম এখনো আছে। সেই গ্রামে এই 2 স্বামী স্ত্রী ঘর করেছিলেন। কৃষ্ণমণ্ডল স্ত্রীর চোখের এক ফোঁটা জল দেখে কেঁদে উঠলেন। যে স্ত্রী স্বামীর জন্য কাঁদে, সেই স্বামী স্ত্রীর জন্য কাঁদবে, এটাই তো সংসার। আজকে কৃষ্ণমণ্ডল নিজের স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে ছুটে চলল জগন্নাথের মন্দিরে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মায়েরা, আজকে আপনাদের সামনে যে পালাটা শোনাচ্ছি, এটা কোনো বানানো কাহিনী নয়, এর সত্য ইতিহাসের প্রমাণ আপনারা দেখে আসতে পারেন। আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে গেলেন। আমি মায়েদেরকে একটা কথা বলবো, আমাদের জীবনের সবথেকে সমস্যা কোন জায়গাটা জানেন? আমরা সংসারী মানুষ তো,
আমাদের কাছে সব থেকে যন্ত্রণাদায়ক হচ্ছে আমাদের অর্থের অভাব। একটুখানি সামান্য প্রয়োজনের বাড়ি, একটুখানি প্রয়োজনটুকু গাড়ি, একটু সংসার চলে যাবার মতো চাল ডাল, এইটুকু যদি শাড়ি কাপড় জামা আত্মীয় স্বজনের সঙ্গে নিমন্ত্রণ রক্ষা, এগুলো যদি আমরা পেরে যাই, আমাদের আর বেশি কিছু প্রয়োজন হয় না। কিন্তু মায়েদের একটা কথা বলি, এককালে মানুষের একটা আত্মবিশ্বাস ছিল, বাড়িতে যদি চাল ডালের অভাব এসে যায়, বাড়ির মধ্যে যদি অর্থের অভাব দেখা দেয়, বাড়ির মধ্যে যদি শান্তির অভাব দেখা দেয়, তাহলে জগন্নাথ মন্দিরে গিয়ে সমুদ্রে 3 বার ডুব দিয়ে যে জগন্নাথের কাছে মাথাটুকে কেঁদে কেঁদে জগন্নাথকে জানিয়ে আসে, তার সেটা জীবনে প্রতিফলিত হয়। তা মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল যখন দেখলো নিজের স্ত্রী কাঁদছে, তখন কৃষ্ণমণ্ডলের চোখের জল মোছানোর জন্য কৃষ্ণমণ্ডল বললেন, দুরিকা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমি এই মুহূর্তে জগন্নাথের কাছে যাব, আমি সমস্ত দুঃখের কথা জানাবো, জগন্নাথ যদি আমার অভাব মেটে তবে আমি তাকে ডাকবো, নচেত আমি আজ থেকে আর ডাকবই না। এই বলে বেরিয়ে গেল। তাই জন্য আমি এখানে যারা বাবারা মায়েরা আছে তাদেরকেও বলছি, আপনাদের যদি সাংসারিক কোনো সমস্যা তৈরি হয়, আপনারা জগন্নাথ মন্দিরে গিয়ে যদি হত্যে দিয়ে অন্তত মিনিমাম একটা দিন গিয়ে কেঁদে কেঁদে আপনার দুঃখটা ঝেড়ে জানিয়ে দিতে পারেন, আমি বলে দিচ্ছি জগন্নাথ আপনাকে কৃপা করবেন। তবে একটা কথা জানতে হবে, জগন্নাথের কাছে যেতে গেলে সমুদ্রে স্নান করতে হবে। আর সমুদ্রে যখন স্নান করবে, তখন যে চিন্তা করে স্নান করার প্রয়োজন, যে সমুদ্রের জলে স্নান করে আপনি পুরীর মন্দিরে জগন্নাথ দেব দর্শন করবেন, সেই সমুদ্রের জলে চৈতন্য মহাপ্রভু বেশ কয়েক বছর স্নান করেছিলেন। তাই ওই সমুদ্রের জলে দুটো জিনিস পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে চৈতন্য দেবের চোখের জল ওই জলে মেশানো আছে, আর 2 নম্বর হচ্ছে মহাপ্রভুর চরণের ধুলো ওই জলে মেশানো আছে। তাই আপনারা যখন ওই জলে স্নান করতে যাবেন, হাত জোড় করে চৈতন্য দেবের স্মরণে আপনি ওই সমুদ্রের জলে প্রণাম জানিয়ে চৈতন্যকে জানাবেন, হে প্রভু, তুমি এই জলে স্নান করেছো, তোমার চরণ ধুলো তোমার নয়নের জল মিশে রয়েছে, তুমি কৃপা করো, তোমার চরণ ধুলো আর নয়নের জল আমি হৃদয়ে ধারণ করে আমি যেন জগন্নাথের চরণে স্পর্শ করতে পারি, আমি জগন্নাথের সেবায় যেন নিজেকে লাগাতে পারি। তাই আজকে মায়েরা 2 দিন বলে দিচ্ছি, 2 দিন জীবনে 2 দিন যদি পারেন তো জগন্নাথ মন্দিরে যাবেন, পুরী মন্দিরে যাবেন। কারা কারা পুরী ধামে গেছেন একটু হাত তুলবেন, যারা পুরীর মন্দিরে গিয়েছেন তারা হাত তুলবেন। নিতাই গৌর হরি বল, জয় নিতাই, জয় নিতাই। আসতে তাহলে সবাই জাননি, যারা যারা গিয়েছেন তারা গেছেন। যারা পুরীর মন্দিরে যাননি, এবার থেকে বলে দিই, পুরীর মন্দিরে বেড়াতে গেলে 2 বিশেষ দিন আছে, যে দিনেতে অবশ্যই বাঙালিদের যাওয়ার প্রয়োজন। 1 নম্বর হচ্ছে রথযাত্রার দিনে অবশ্যই দর্শন করে আসবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে 12 বছর ছাড়া ছাড়া পুরীর মন্দিরে একটা মহা উৎসব হয়, যে উৎসবটার নাম হলো নবকলেবর উৎসব। সেই নবকলেবর উৎসবের দিনে আপনারা যাবেন, কারণ ওই দিনে একটা মহাযজ্ঞ তৈরি হয়। আস্তে 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 আমার কথাগুলো একটু মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। নবকলেবর উৎসবটা কেন পালন করা হয় সেটা একটু আপনাদের বলি। আপনারা যখন পুরী ধামে যাবেন দেখবেন 3টে মূর্তি রয়েছে, 1 হচ্ছে জগন্নাথের মূর্তি, আর 2 হচ্ছে বলরামের মূর্তি, আর মাঝখানে হচ্ছে সুভদ্রা দেবীর মূর্তি। এবার বলরামের, সুভদ্রা আর জগন্নাথের, এই যে জগন্নাথের মূর্তিটা রয়েছে, এই জগন্নাথ যে কাঠের বিগ্রহ, সেই কাঠের বিগ্রহের নাভির মধ্যে কৃষ্ণের নাভিটা কিন্তু আজও মেশানো রয়েছে। কৃষ্ণ যখন তার দেহলীলাটা সমাপ্ত করেছিলেন, তার দেহটাকে দাহ করা হয়েছিল, কিন্তু কৃষ্ণের দেহটা পুড়ে গিয়েছিল, নাভি কুণ্ডটা কিন্তু দহিভূত হয়নি। তাই সেই নাভিটাকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন, আর সেই নাভি ভাসতে 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 চলে গিয়েছিল পুরীর মন্দিরে।
এবার পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন রাজা তখন সেই নাভিটিকে নিয়ে জগন্নাথের মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তা মায়েরা 12 বছর ছাড়া ছাড়া যেটা কাজ হয় সেটা বলে দিই। 12 বছর ছাড়া ছাড়া পুরাতন মূর্তি থেকে নাভিটাকে বার করে নিয়ে নূতন কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দেয়। তাই ওই নবকলেবর অনুষ্ঠানের দিনে যদি কেউ সেইখানে নিজেকে হাজির করতে পারে, মহাশক্তির অধিকারী হন, এটা 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে উল্টো রথ যেদিনটা হবে, ভাঙা রথ, রথ তো দুটো হয়, সোজা রথ আর উল্টো রথ। যেদিনটা উল্টো রথ হবে সেই দিনটা আপনারা অবশ্যই পুরীধামে যাবেন। পুরীধামে গিয়ে একটা জিনিস বলে দিই, পৃথিবীতে কোথাও যেটা হয় না সেটা পুরীধামের মধ্যে হয়। যেখানে যেখানে রথ হয়, রথ কিন্তু দেখবেন বানানো থাকে, বছর বছর কিন্তু রথ তৈরি হয় না। একমাত্র পুরীধাম যেখানে প্রত্যেক বৎসর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে রথ তৈরি করা হয় এবং উল্টো রথের সময়তেই সেই রথটা ভেঙে দেওয়া হয়। আর রথ ভেঙে দেওয়ার পরে এক একটি কাঠের টুকরো নিলামে বিক্রি হয়। যারা ভাগ্যবান তারা টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে সেই রথের কাঠ নিয়ে সে বাড়িতে রেখে দেয়। অপ্রাকৃত শক্তির অধিকারী হতে পারে যে ওই উল্টো রথের দিনে গিয়ে ভাঙা কাঠ নিলামে কিনে নিয়ে সে বাড়িতে রাখতে পারে। আজকে এগুলো কিন্তু অনেক জানার বিষয়, এটা পুরীর মন্দিরে ঘটে। তাই আজকে দেখুন কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে চলেছে। কিসের জন্য গেছে? কৃষ্ণমণ্ডল পুরীর মন্দিরে গেছে অভাবের জন্য। সেই অভাবটা কেমন ভাবে মিটলো আপনারা একটু ভালো করে খেয়াল করুন। জগন্নাথ স্বামী নয়ন পথ নামে ভব তুমি, 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 জগন্নাথ স্বামী নয়ন পথ নামে ভব তুমি। এইবার দেখুন কৃষ্ণমণ্ডল জগন্নাথের মন্দিরে গিয়ে যখনই মন্দিরের দরজার পাল্লা দুটো খুলে গেল, কৃষ্ণমণ্ডল জগন্নাথের চরণ থেকে মস্তক পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। আচ্ছা বাবা, জগন্নাথের চরণ আছে, পুরীর মন্দিরে নাই বা গেলেন? যেখানেই আপনি জগন্নাথের বিগ্রহ দেখেন, কোথাও দেখেছেন জগন্নাথের দুটো পা আছে? জগন্নাথের কিন্তু পা নেই, জগন্নাথের হাতও নেই। তাহলে এই যে দুটো হাত নেই, আবার দুটো পা নেই, চোখ আছে তবে আমাদের মতন সুন্দর চোখ নয়, কান আছে আমাদের মতো সুন্দর কান নয়, নাগ আছে আমাদের মতন সুন্দর নাগ নয়। এই রূপটা দেখে কৃষ্ণমণ্ডল অবাক হয়ে কাঁদতে শুরু করলেন। মনে মনে চিন্তা করলেন, যে জগন্নাথ আমাদেরকে চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ নেই। আমাদেরকে দুটো হাত দিয়ে দিয়েছেন কর্ম করার জন্য, তাই তার নিজের হাত নেই। আমাদের নয়ন দিয়ে দিয়েছেন, আমাদের মুখ দিয়ে দিয়েছেন, আমাদের শক্তি দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত বদন নিয়ে বসে আছেন। আর আমি তার কাছে আমার স্ত্রীর কথা শুনে আমি টাকা চাইতে এসেছি? না 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 না,
আমি টাকা চাইব না, আমি টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি কিচ্ছু চাইব না। আমার দরকার নেই টাকা, আমার দরকার নেই সোনা দানা। আমি কষ্ট করে যখন আমি খালি হাতে এই জায়গায় এসেছি, আমি জগন্নাথের কাছে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি কিচ্ছু চাইব না। এসেছি যখন কষ্ট করে, খালি হাতেও ঘরে যাব না। এবার মায়েরা একটু ধ্যান দিয়ে দেখুন, জগন্নাথের কাছ থেকে কৃষ্ণমণ্ডল কি চেয়ে নিয়ে আসলেন। গিয়েছিল টাকা চাইতে, গিয়েছিল পয়সা চাইতে, কিন্তু টাকা পয়সা চাইনি, চেয়ে নিয়ে আসলো কি? তাই ভিক্ষার আঁচল পেতে বলে, ওগো জগন্নাথ, আমি ধনে চাই না, সম্পদে চাই না, রাজা জমিদার হতেও চাই না। ও মায়েরা, জগন্নাথের চরণে কেঁদে 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 কেঁদে